ওকে, সো আমাদের আজকের টপিক হচ্ছে কনভার্সন অফ নাম্বার সিস্টেম। কীভাবে আমরা নাম্বার সিস্টেম কনভার্ট করতে পারবো এক ধরনের সিস্টেম থেকে আরেক ধরনের সিস্টেমে, সেটা আজকে আমরা শিখব। সো মেনলি আমরা যে নাম্বার সিস্টেম যখন আগের ক্লাসে দেখছিলাম সেখানে দুই টাইপ ছিল, একটা হচ্ছে পজিশনাল, একটা নন পজিশনাল। তো পজিশনাল নাম্বার সিস্টেমের যে ক্লাসিফিকেশন সেটা আমরা দেখছিলাম। আমরা মূলত চার প্রকার পজিশনাল নাম্বার সিস্টেমে ডিসকাস করব। সেগুলো ছিল হচ্ছে ডেসিমাল, এটা হচ্ছে অক্টাল, হেক্সাডেসিমাল, আর এটা হচ্ছে বাইনারি। তো আমরা এটুকু জানি যে ডেসিমালের ভিত্তি হচ্ছে 10, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত ডিজিট ব্যবহার করতে পারি। অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, মোট 8টা ডিজিট। হেক্সাডেসিমাল 0 থেকে 15 পর্যন্ত, মানে F পর্যন্ত, মোট 16টা ডিজিট। এবং বাইনারিতে শুধুমাত্র 0 এবং 1 মিলে মোট 2টা ডিজিট আমরা ব্যবহার করতে পারি। তো এই ক্লাসিফিকেশনটা অর্থাৎ যে কোনো একটা পদ্ধতি থেকে আরেক ধরনের পদ্ধতিতে যাওয়ার একটা উপায়। সো এখানে যদি আমি 5 ভিত্তিক কোনো সংখ্যা ডিজাইন করি তাহলে সেটাও থাকতে পারে, যেটা সংখ্যা তার বেজ হচ্ছে 5, একটা সংখ্যা তার বেজ হচ্ছে 12, এরকম আরও অনেক ভিত্তিক সংখ্যা হতে পারে। তো আমরা এই কনভার্সন কীভাবে করতে হবে সেটা আজকে চ্যাপ্টারে শিখব, এবং আমরা কয়েকটা স্টেপ ফলো করব যেটার মাধ্যমে খুব সহজেই আমরা এই কনভার্সনটা করতে পারি। এবং দেখা যাচ্ছে যে কোনো টাইপ কনভার্সন যদি আমাদের দেওয়া হয় তাহলে আমরা করতে পারবো। সো প্রথম যে স্টেপ আমাদের ফলো করতে হবে, আমরা এই কনভার্সনকে মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডেসিমাল থেকে এন বেজ। এন বেজ। সো এন বেজ মানে কি, যে কোনো সংখ্যক বেজে আমরা কনভার্ট করতে পারবো। অর্থাৎ বেজ যদি 2 হয় তখন তাকে বলবো ডেসিমাল টু বাইনারি, বেজ যদি 8 হয় তখন তাকে বলবো ডেসিমাল টু অক্টাল, বেজ যদি 16 হয় তখন তাকে বলবো ডেসিমাল টু হেক্সাডেসিমাল, বেজ যদি 5 হয় তখন তাকে বলতে পারবো হচ্ছে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এরকম যে কোনো সংখ্যা পদ্ধতি আমরা কনভার্ট করতে পারবো। এবং দেখা যাচ্ছে এটার রিভার্সও আছে, অর্থাৎ এন বেজ থেকে ডেসিমালে আসা, সেটাও একটা প্রক্রিয়া আছে, সেটাও আমরা শেখার চেষ্টা করব। এবং মূলত আজকে আমাদের এইটুকু টপিকটাই কাভার থাকবে যে আমরা কীভাবে ডেসিমাল থেকে এন বেজ সংখ্যায় যেতে পারি, আবার কীভাবে এন বেজ সংখ্যা থেকে আমরা ডেসিমালে আসতে পারি, এটা আমরা শিখব। ঠিক আছে? তো প্রথমে আমাদের কনভার্সন হবে হচ্ছে ডেসিমাল থেকে যে কোনো বেজ ভিত্তিক বা যে কোনো বেজের সংখ্যায় যাওয়া। তো আমাদের আজকের প্রথম টপিক হচ্ছে ডেসিমাল টু যে কোনো বেজ বলতে পারি। তো আমরা দেখা যাচ্ছে যে আমরা যদি যেতে চাই বাইনারিতে যেতে পারি, তাহলে একটা বাইনারি সংখ্যা নিয়ে বলতে পারি ডেসিমাল টু বাইনারি। এখন যদি এখানে তাহলে বাইনারি বেজ হবে 2, তাই 2 নিয়ে কাজ করতে হবে। যদি আমি ডেসিমাল টু অক্টালে যেতে চাইতাম তাহলে এখানে কি 8 নিয়ে কাজ করতে হতো, আর ডেসিমাল টু হেক্সাডেসিমাল যেতে চাইলে 16 নিয়ে কাজ করতে হতো, এরকম টাইপ। তো যদি কোনো ডেসিমাল সংখ্যা দেওয়া থাকে, আমাদের প্রথম কাজ হচ্ছে যে ভাগ প্রক্রিয়া ফলো করা। ঠিক আছে? আমরা কোনো একটা ডেসিমাল সংখ্যাকে যখন ওই নির্দিষ্ট ভিত্তির সংখ্যাতে নিয়ে যেতে চাইব, তখন আমাদের ডেসিমাল সংখ্যাকে বারবার ওই সংখ্যার ভিত্তি দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পর ভাগফল একদিকে রাখতে হবে, ভাগশেষ আরেক দিকে রাখতে হবে। এটাই হচ্ছে আসলে আমাদের মূল বিষয়। সো একটা সংখ্যা যদি বলি, ফর এক্সাম্পল 125, 125, আমি র্যান্ডম সংখ্যা চুজ করতেছি। এটা একটা, এখানে 10 লিখছি মানে এটা ডেসিমাল সংখ্যা। আমি বললাম যে এটার ইকুইভ্যালেন্ট বাইনারি কত হবে এটা ফাইন্ড আউট করতে। ঠিক আছে? তো তাহলে আমাদের কাজ হচ্ছে এই 125 এটাকে আমাদের ভাগ করব কি দিয়ে, বাইনারির বেজ 2 দিয়ে ভাগ করলাম। তাহলে 125কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, প্রবাবলি এখানে 60 60 120, 61 হলো 122, 62 হলো 124। ঠিক আছে? তাহলে যাবে হচ্ছে 62 বার যাবে। ঠিক আছে? আর ভাগশেষ থাকবে কতটুকু, ভাগশেষ থাকবে হচ্ছে 1, অর্থাৎ 62 দুগুণ 124। আমি একটু চেক করে নিই, 125 ভাগ 2 করলে 62.5 আসতেছে। তো দেখা যাচ্ছে 62 এবং ভাগশেষ থাকবে হচ্ছে 1। তো আমরা যেটা করে থাকি ক্যালকুলেটারে যদি আমরা চেক করি, সাপোজ আমাদের 125 লিখছি, ভাগ করতেছি 2 দিয়ে, তাহলে আসতেছে 162.5। তখন আমাদের কাজ হবে যে এই 62 এখান থেকে মাইনাস করে দেওয়া। তাহলে 62 মাইনাস করে দিলে 0.5 থাকতেছে। যেহেতু 2 দিয়ে ভাগ করতেছিলাম, তাই এটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে ভাগশেষটা আমরা পেয়ে যাব। হ্যাঁ, অন্য বেজের ক্ষেত্রে এইটা অ্যাপ্লাই করলে বেশি ভালো হয়। ঠিক আছে? তো আমরা আস্তে আস্তে দেখবো, সমস্যা নাই। তাহলে 62কে যদি 125কে 2 দিয়ে ভাগ করি, 62 পাওয়া যায়, থাকে হচ্ছে 1। আচ্ছা, আর এবার আমরা ভাগ করবো হচ্ছে 62কে 2 দিয়ে। 62কে 2 ভাগ করলে হবে হচ্ছে 31। এখানে কোনো আমাদের হাতে থাকে না, তাই আমাদের ভাগশেষ হচ্ছে 0। তার মানে এই লাইনটা হচ্ছে ভাগশেষের লাইন,
এই লাইনগুলো এগুলো হচ্ছে ভাগশেষের লাইন, আর নিচে ভাগফল লিখতে হচ্ছে। 31কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে হচ্ছে 15 দুগুণ 30, হাতে থাকবে হচ্ছে 1। যেহেতু এগুলো ছোটো ছোটো ভাগ তাই আমরা সহজে মুখে মুখে করতে পারতেছি। আচ্ছা, এবার আমরা 15কে ভাগ করবো 2 দিয়ে, তাহলে হবে হচ্ছে 7 দুগুণ 14, হাতে থাকবে হচ্ছে 1। এবার আমরা এই 7কে 2 দিয়ে ভাগ করব, 3 দুগুণ 6, হাতে থাকবে হচ্ছে 1। আমরা এবার 3কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 একবারই যাবে, তাই ভাগফল হচ্ছে 1, ভাগশেষও হচ্ছে 1। ঠিক আছে, তারপর আমরা যদি এবার 1কে 2 দিয়ে ভাগ করি, কোনো ভাগফল হয় না, জাস্ট ভাগশেষ হয়ে যায় হচ্ছে 1, অর্থাৎ কোনো পূর্ণ ভাগফল পাওয়া যায় না 1কে 2 দিয়ে ভাগ করলে, তাই শুধু ভাগশেষ 1 থেকে যাচ্ছে। সো এই হচ্ছে ভাগ প্রক্রিয়া। লাস্টে কী চলে আসছে আমাদের এখানে 0 চলে আসছে। তো শেষে 0 আসার আগ পর্যন্ত আমাদের এই ভাগফল 0 আসার আগ পর্যন্ত প্রক্রিয়া কন্টিনিউ রাখতে হবে। অ্যান্ড তারপর আমাদের এই নিচ থেকে লেখা শুরু করতে হবে। ঠিক আছে, নিচ থেকে লেখা শুরু করে 1 2 3 4 5টা 1, তারপর 1 2 3 4 5টা 1, তো 0 আবার হচ্ছে 1। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার। তার মানে 125 125 ডেসিমালের ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার হচ্ছে 1111101। এটা হচ্ছে আমাদের বাইনারি নাম্বার। ঠিক একইভাবে যদি আমি 125কে বলতাম অক্টালে নিয়ে যাওয়ার জন্য, তাহলে এখানে 2 এর পরিবর্তে লিখতাম হচ্ছে 8। যদি বলতাম হেক্সাডেসিমালে নিয়ে যাওয়া লাগবে, তাহলে এখানে আমি 2 এর পরিবর্তে লিখতাম হচ্ছে 16। যদি আমি বলতাম 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাওয়া লাগবে, তাহলে আমি এখানে 2 এর পরিবর্তে দিতাম হচ্ছে 5। ঠিক আছে, তো এইটা গেল হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যাগুলো। যেমন এখানে 125 কিন্তু পূর্ণ সংখ্যা, এর দশমিক পার্ট কিন্তু আমরা দেখা যাচ্ছে এখনও করিনি, যে দশমিক পার্ট ক্যালকুলেট করবো কীভাবে, যে 125 দশমিক সামথিং এরকম থাকলে সেটাও আমরা দেখব। ঠিক একইভাবে তাহলে আমরা আরেকটা এক্সাম্পল ফলো করি, যে এবার আমরা এই 125কে যদি হেক্সাডেসিমালে নিয়ে যেতে চাই, তাহলে সেটা কীরকম হবে। ঠিক আছে, সো 125 এটাকে আমরা নিয়ে যাবো হচ্ছে হেক্সাডেসিমালে, অর্থাৎ ডেসিমাল টু হেক্সাডেসিমালে যাচ্ছি। ঠিক আছে, তো সবার ক্ষেত্রে সেম প্রসেস এখানে ভাগ করতে হবে কত দিয়ে, 16 দিয়ে, কারণ বেজ হচ্ছে 16। তো আমরা যদি এবার 125কে 16 দিয়ে ভাগ করি, 125 ভাগ হচ্ছে 16, ভাগশেষ আসতেছে 7, আর পয়েন্ট আসছে হচ্ছে 8125। তো 8125কে সংখ্যায় পরিবর্তন করবো কেমনে, এই জন্যে যেহেতু পূর্ণ সংখ্যা 7 আছে, তাই এখানে মাইনাস করবো 7, তাহলে থাকবে 0.8125, এটাকে জাস্ট গুণ করবো হচ্ছে 16 দিয়ে, কারণ আমাদের বেস হচ্ছে 16 দিয়ে ভাগ করতেছিলাম, তাহলে 13 থাকবে, এখান থেকে 13 থাকলো। ওকে, 13 লিখে রাখা আপাতত, কিন্তু 13 তো লেখা যায় না, কারণ এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, আর ডি মানে হচ্ছে 13। তো এখানে আমি একটা ডি লিখে রাখবো ব্র্যাকেটে। এবার আমরা 7কে ভাগ করবো হচ্ছে 16 দিয়ে, তো 7কে 16 দিয়ে ভাগ যাবে না, ভাগফল 0, ভাগশেষ হচ্ছে 7। তো এবার নিচ থেকে লেখা শুরু করব। ঠিক আছে, তাহলে আসবে হচ্ছে 7D। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল নাম্বার, অর্থাৎ আমাদের ডেসিমাল 125, এটার ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 7D হেক্সাডেসিমালে। আচ্ছা, আমরা কেন নিচ থেকে লেখা শুরু করতেছি, কারণ এই নিচের যে ডিজিটটা আছে সবার শেষের ডিজিট, যদি আমরা আগেরটাতে বলি তাহলে ভালো দেখতে পাবো, এই যে লাস্ট যে ডিজিটটা আছে, হ্যাঁ, এটাকে বলা হয় এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট বা মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হচ্ছে এলএসবি, এটা হচ্ছে লেস্ট সিগনিফিকেন্ট বিট। একটা এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবা, যদি বলি এখান থেকে 5100 ধরলাম 25 টাকা একটা, এটা তো আমি যদি বলি যে কাউকে যে এখান থেকে একটা ডিজিটকে 0-তে কনভার্ট করব, তাহলে যে সংখ্যা হবে সেই পরিমাণ টাকা আমাকে দিতে হবে, তাইলে সে কোনটাকে 0 বানাবে, নিশ্চয়ই এইটারই 0, এটাকে 0 বানাবে, কারণ এটা 0 বানালে কি হচ্ছে, এটার ভ্যালু হয়ে যাচ্ছে কি 125 মাত্র। কিন্তু সে যদি এটাকে 0 বানায়, তখন এর ভ্যালু থাকবে 5025, আর যদি এটাকে 0 বানায় তাহলে সে আসবে 5125, এটাকে 0 বানালে 5120 আসবে। তো যেহেতু আমাকে টাকা দিতে হবে, তার মানে সে এই 5টারই 0 বানাবে, তার মানে 5 হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান ভ্যালু, এই জন্য এটাকে বলা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর আমি যদি বলি এবার যে এই 4টা ডিজিটের মধ্যে যে কোনো একটারে কেউ 0 বানাও, তারপর যে টাকা হবে সে টাকা আমি তোমাকে দিব, তাহলে ভাই সে নিঃসন্দেহে এটারই 0 বানাবে, কারণ এটা 0 বানালে 5120 টাকা সে পাবে। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে লেস্ট সিগনিফিকেন্ট বিট। তো আমাদের এখানে যেটা নিচে থাকে এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, কারণ সে বারবার ভাগ হয়ে এই ডিজিটটা পাওয়া যায়। ঠিক আছে, পরীক্ষায় আসতে পারে এটা এদের মধ্যে মোস্ট সিগনিফিকেন্ট এবং লিস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা। তো এখানে 1 হচ্ছে, এই 1টা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট বা এলএসবি, আর এই 1টা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট বা এমএসবি। ওকে, সো আমার মনে হয় না যে ডেসিমাল থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে আর কোনো প্রবলেম হবে। তার উপায় কি, জাস্ট আমরা একটা ডেসিমাল সংখ্যা লেখা থাকবে, ডেসিমাল, তো লেখার পর আমরা তাকে n দিয়ে ভাগ করব। n কি, n হচ্ছে বেজ, তারপর এখানে রাখবো হচ্ছে জাস্ট
ভাগফল, আর এখানে টান দিয়ে লিখে রাখবো হচ্ছে ভাগশেষ, এবং এই প্রক্রিয়াটা বারবার চলতেই থাকবে। তো এই প্রসেসে আমরা যে কোনো টাইপ সংখ্যাকে ডেসিমাল থেকে, মানে যে কোনো ডেসিমাল সংখ্যাকে আমরা ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, অক্টাল, বাইনারি, 5 ভিত্তিক, 10 ভিত্তিক যে কোনো সংখ্যায় কনভার্ট করতে পারবো। তবে এগুলো কিন্তু অবশ্যই দশমিক বিন্দুর আগেরগুলো, কারণ দশমিক বিন্দুর পরের জন্য আমাদেরকে আরেকটা রুলস ফলো করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো কী কী শিখে গেলাম। ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, এই 3টা রূপান্তরে আমরা শিখে গেলাম। ঠিক আছে, থ্যাংক ইউ।